অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজ আমাদের অনুষ্ঠান কিন্তু আবৃত্তির। আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন, আগে তার সঙ্গে পরিচয় করিয়ে দেই। আমার বাঁদিকে গৌরী ভট্টাচার্য। নমস্কার। গৌরী ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই আবৃত্তি পরিবেশন করে আসছেন এবং অবশ্যই বহু মানুষের কাছেই পরিচিত পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতে। এবং আবৃত্তির পাশাপাশি শ্রুতি নাটকটাও করে থাকে। তাছাড়া তার বহু ছাত্রছাত্রী তার কাছে প্রতিনিয়ত আবৃত্তি শিখে থাকে এবং গৌরীর প্রচুর ছাত্রছাত্রীও আছে এই মুহূর্তে। যাই হোক, এরকম একজন শিল্পীকে আজকে আপনাদের সামনে আমরা আমন্ত্রণ আপনাদের সামনে উপস্থিত করছি। আমরা গৌরীর কণ্ঠে আবৃত্তিতে চলে যাব। তাহলে প্রথমে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে প্রার্থনা দিয়ে শুরু করব। আচ্ছা। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। বোধহয় কোথাও অন্তরটা আমাদের একটু ছোট হয়ে আসছে, তো সেখানে অন্তর মম বিকশিত অবশ্যই উল্লেখযোগ্য নিবেদন। আর আর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এখানে আমি আর কি বলবো। আমরা পরবর্তী কবিতায় চলে যাই। পরবর্তী কবিতাও প্রার্থনা, কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি প্রার্থনা। দাও শৌর্য দাও ধৈর্য, দাও শৌর্য দাও ধৈর্য হে উদারণা, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃতজনে, দাও ভীত চিতজনে শক্তি অপরিমাণ হে সর্বশক্তিমান, দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান হে সর্বশক্তিমান, দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ, ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান হে সর্বশক্তিমান। রবীন্দ্রনাথ নজরুল দুজনেরই বাংলা কাব্যজগতে বিশেষ করে একটা অবদান তো আছেই। এবং সবচেয়ে যেটা বিশেষ দিক, আমরা রবীন্দ্রনাথকে যেমন দেখেছি, তিনিও একটা সেই অর্থে মানবিকতা মানবতাবাদী বলতে পারেন, এবং নজরুলকেও আমরা তাই বলতে পারি। আজকে আবৃত্তিতে আমাদের মধ্যে গৌরী ভট্টাচার্য দীর্ঘদিন ধরে আবৃত্তির জগতে রয়েছে। সুতরাং আমরা এবার তার কণ্ঠে পরবর্তী কবিতায় যাব। পরবর্তী কবিতা আমি আরেকটু রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে এখনো, ব্রাহ্মণ কবিতা বলবো চিত্রা কাব্যগ্রন্থ থেকে। আমি এই ব্রাহ্মণ কবিতা থেকে ব্রাহ্মণের আরেকটি অর্থ শিখেছিলাম আর কি। আমরা শিখেছিলাম সবাই, ব্রাহ্মণ আমরা একরকম জানতাম আর একরকম শিখেছিলাম।
সেই ব্রাহ্মণ কবিতা আমি এখন নিবেদন করছি। অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমিত ভার করি আহরণ বনান্তর হতে। ফিরাই এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে, স্নিগ্ধ শান্ত আখি শ্রান্ত হোমধেনু কণে। করি সমাপন সন্ধ্যা স্নান, সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি, নক্ষত্র মণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে। মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ, ব্রহ্মবিদ্যা কহি কর অবধান। হেনকালে অর্ঘ বহি করপুট ভরি বসিল প্রাঙ্গণ তলে তরুণ বালক। বন্দি ফলফুল দলে ঋষির চরণ পদ্ম, নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে। ভগবান, ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছে দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে। কুশল হোক সৌম্য, গোত্র কি তোমার? বৎস, শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান, গোত্র নাহি জানি, জননীর শুধাই আসিব করল কর অনুমতি। এত কহি ঋষি পদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিধি দিয়া। পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিল প্রবেশ। ঘরে সন্ধ্যা দ্বীপ জ্বালা, দাঁড়ায়ে দুয়ারে ধরি জননী যা বলা পুত্র পথ চাহি। হেরি তারে বক্ষে টানি আখ্যান করিয়া শির কহিলেন বাণী করলেন কুশল। শুধাইলা সত্যকাম, কহ গো জননী, মোর পিতার কি নাম, কি বংশে জন্ম? গিয়াছিল দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে, বৎস, শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। মা তো কি গোত্র আমার? শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে, জন্মেছিস ভর্তৃহীনা চবলার ক্রোড়ে, পুত্র তব নাহি জানি তা তো। পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস ভালক ভক্তি অশ্রু ধৌত যেন পুণ্য। প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, সূচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বলে কায়ে, বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতমেরে। বিহঙ্গ কাকলি গান মধুপ গুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত সামগীতি। হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপতি করিলা প্রণাম, মেলিয়া উদার রাখি রহিলা নীরবে। আচার্য আশিস করি শুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন? তুলসীর কহিল বালক, ভগবান, নাহি জানি কি গোত্র আমার। পুছিলাম জননীরে, কহিলেন তিনি, সত্যকাম, বহু পরিচর্যা করি পেয়েছিল তোরে, জন্মেছিস ভর্তৃহীনা চবালার ক্রোড়ে, পুত্র তবু নাহি জানি। শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধু চক্রে লুস্ট্র পাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময় বিকল। কেহ বা হাসিল, কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন বাহু মেরি, বালকেরে করিয়া আলিঙ্গন কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্য কুল জাত। বাহ, প্রথম কথাই হচ্ছে যে গৌরী ভট্টাচার্য
আমি প্রথমেই বলেছি দীর্ঘদিনের আবৃত্তিকার, আর সবচেয়ে যেটা বড় বিষয় সেটা হলো এই যে কবিতাটা মুখস্থ রাখা। অর্থাৎ আমরা যেটা বলি যে আবৃত্তি আমরা তখনই বলি যখন স্মৃতি থেকে বলছি, এবং এই জায়গাটায় অনেক ক্ষেত্রে দেখা যায় আজকাল একটা যে প্রবণতা বই দেখে বলা, কারণ এর একটা কারণ থেকে থাকে, সেটা হচ্ছে তারা অল্প বয়স থেকে হয়তো এই জগতে আসেননি, আর আজকাল আবার একটু মানে আমি একটু নাম ঠাম করবো এটাই বড় হয়ে দেখা দেয়, তো তখন অনেক সময় হয় কি না আমি একজন শিল্পী হব, টিভিতে করব, এই করব, কিন্তু তারা হয়তো বিষয়টাকে সেইভাবে সযতনে হৃদয়ের মধ্যে গ্রথিত করেনি বা করতে পারেনি, যার জন্য বিষয়টা প্রস্ফুটিত সেই অর্থে না হয়ে অনেক সময় কাগজ দেখে দেখে তারা বলছেন। এবং আমাদের সমাজে অবশ্যই একটা অংশের মানুষের সাংস্কৃতিক চেতনার অভাব আছে, এটা তো বলতেই হবে, কারণ সেই ক্ষেত্রে তারা ওই যে বই দেখে বলছেন অনেক জায়গায় বা খাতা দেখে বলছেন, অনেকে বলেন আবৃত্তি করছেন, এবং অনেক যারা অনুষ্ঠান পরিচালনা করছেন তারাও বলছেন আবৃত্তি করছেন, কিন্তু এটা যে পাঠ এই জায়গাটা তারা অনেক সময় ভুলে যান। যাই হোক, আর তার পাশাপাশি কবিতা নির্বাচনে যে কুশলতা এবং বর্তমান সমাজের উপযোগী যে শুধুমাত্র ব্রাহ্মণের অধিকার আছে, এই যে বিষয়টা পুরোহিত শাসিত সমাজ ব্যবস্থা আমরা দেখেছি। আজকে সমাজে এই যে এত কাস্টিজম, আমরা দেখা যায় শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আরে মানুষ তো একই, এই জাত্যাভিমান আজকে ওই জায়গা থেকেই সূচনা হয়ে কিন্তু দেখা গেছে। রবীন্দ্রনাথ খুব সুন্দর, আর রবীন্দ্রনাথের কথা আমি কি বলবো, বাংলার মানে কি বলবো, রবীন্দ্রনাথের তো কোনো বিকল্পই নেই, বাঙালির একমাত্র গর্বের জায়গা। তো সেইখানটা তিনি তো দেখিয়ে দিচ্ছেন যে এই যে ব্রাহ্মণ ছাড়া অন্যদের অধিকার নেই, এটা কি একটা দেখুন, যারা হিন্দু ধর্ম সেই অর্থে হিন্দু ধর্মের প্রচণ্ড অনুরাগী, আমি ব্যক্তিগতভাবে মানবতাবাদে বিশ্বাসী, সেটাই চিরকাল রবীন্দ্রনাথের চিন্তায় আমরা রয়েছি সেইভাবে। সুতরাং এই ক্ষেত্রে দেখুন যে ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ পুজো করতে পারবে না, বা ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ এই বিষয়টা পারবে না। এই ভেদাভেদগুলোই কিন্তু আজকে সমাজে হয়তো দেখা যাচ্ছে অনেকে পিছিয়ে পড়েছেন, এবং তখন ওই যে নানা রকম ট্রাইবাল বা শিডিউল কাস্ট এই সমস্ত সৃষ্টি হয়েছে, এবং আজকে এখানে এর অত সংরক্ষণ চাই, ওর অত সংরক্ষণ চাই না। এই মানবতাবাদ যদি প্রথম থেকে ঠিকমতো চলে আসতো, রবীন্দ্রনাথ যে বিশ্ব মানবতাবাদের পথিকৃৎ আমরা বলি, সেটা যদি সঠিকভাবে আমরা রবীন্দ্রনাথকে বুঝতাম, রবীন্দ্রনাথকে চিন্তা করতাম, তাহলে কিন্তু আমাদের এই দুর্দশা হতো না। কাজে এই কবিতার মধ্যে শিক্ষণীয় অনেক কিছু আছে। গৌরী ভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরের কবিতায় যাব। পরের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আর কি একটু সমালোচনামূলক। তো আগুনের মতো পুরুষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর তার স্ত্রী মৃণালিনী দেবী ছিলেন শান্ত কর্মীলতা। এরকম একজন দম্পতির মধ্যে সম্পর্কটা কীরকম ছিল আর কি, সেরকম নিয়ে একটা কবিতা আমার রবীন্দ্রনাথ, এটি লিখেছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়। একটু বলি, একটু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটু সমালোচনা, মানে মানুষ হিসেবে তাকে একটু দেখতে চাইছি আর কি। আমার রবীন্দ্রনাথ, ধরনীর আর কোনো কবি তার নিজের স্ত্রীকে কি ছুটি বলে ভাবতে পেরেছেন? তুমি এ ব্যাপারেও অনন্য। তোমার কাছে এতদিন পরে একটি ছোট্ট প্রশ্ন আছে কবি, সত্যি করে বলো তো, তুমি কিসের থেকে, কোথায়, কার মধ্যে চেয়েছিলে ছুটি? আমি জানি তুমি ছুটি চেয়েছিলে তোমার আমার সম্পর্কের মধ্যে সব স্বাভাবিক অনুপঙ্খ থেকে। যেদিন তোমার প্রথম চিঠিটি এলো আমার হাতে, তখন তুমি বছর 23-এর যুবক, আমি বছর 12-র বালিকা। কি জানি কি লিখেছো তুমি, অনেক আদর আর ভালোবাসা পাঠিয়েছো নিশ্চয়, কিন্তু আমি কি তোমার লেখা বুঝতে পারবো? ভয়ে, লজ্জায়, কুণ্ঠায় কাঁপছে আমার আঙুল, ছিঁড়ে ফেললাম খাম। কি সুন্দর হাতের লেখা তোমার, তুমি লিখেছ ভাই ছুটি। বিশ্বাস করো রবি ঠাকুর, সেদিন আমার শিরদাঁড়ার মধ্যে শিরশিরে উঠেছিল বয়সের সাপ।
একথা আমি কাউকে কোনোদিন বলতে পারিনি। আজ এত বছর পরে না বলেও থাকতে পারছি না। ভাই, ওই একটি শব্দ কি অন্তহীনভাবে আন্তরিক, কাছে টেনে নেওয়ার কি অপ্রতিরোধ অস্ত্র, অথচ ওই একটি আশ্চর্য শব্দের অভিঘাতে কি অনায়াসে তুমি নিভিয়ে দিলে আমার তাপ, আমার উষ্ণতা, আমার গনগনে শেখা, আমার গহন মনের সব চাকরক। এই নিষ্ঠুরতা শুধু তোমার পক্ষেই সম্ভব। তুমি যে শব্দের ঈশ্বর। আমার নাম ছিল ভবতারিণী। আমার পিতা বেনিরাই ছিলেন তোমাদের জোড়াসাঁকোর কাছারির কর্মচারী। আমার পড়াশোনা পাঠশালা ছাড়িয়ে বেশি দূর যেতে পারেনি। এ মেয়ে, তোমার মনে ধরবে কি করে বলো? আমার নতুন নাম রাখা হলো মৃণালিনী। নামটা তো একটা পোশাক, বাইরের আড়াল মাত্র। ভিতরের মানুষটাকে তুমি জানতে, বুঝতে চাওনি কোনোদিন। এমন কি বা আমার ছিল যে তোমাকে বেঁধে রাখো? একবার খুব শখ করে তোমাকে সোনার বোতাম বলিয়ে দিয়েছিলাম। তুমি বলে উঠলে, ছি ছি ছি, সোনার বোতাম? পুরুষ মানুষ আবার সোনা পরে? লজ্জার কথা, এই তোমাদের রুচি? আমার নিঃশ্বাস ক্ষণকালের জন্য থেমে গিয়েছে। সত্যি, তোমার আমার রুচি ছিল সত্যি অন্যরকম। আমার রুচি চাইতো তুমি দিনান্তে একবার অন্তত আমার নাম ধরে থাকো। আর তোমার রুচি বলতো আমি এ বাড়ির ছোট বউ বা রথির মা ছাড়া আর কিছু না। তোমার রুচির আরেকটি উদাহরণ তোমাকে দিই হে রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের বড়মের বেলার সবই বিয়ে হয়েছে। সমস্ত কাজের ফাঁকে মনে পড়ে বেলার মুখ। ছোট মেয়ে রানী তখন আমার সমস্ত কাজের সঙ্গী, আমার একমাত্র অবলম্বন। তুমি হঠাৎ একদিন এসে আমাকে বললে, 3 দিন পরে রানীর বিয়ে ঠিক করে এলাম। আমি প্রথমে তোমার কথা কিছু বুঝতে পারিনি। রানীকেও আমার বুকের থেকে কেড়ে নিয়ে চলে গেল। ওর বয়স তখন মাত্র 11। একদিকে তোমার মৃত বৌঠান কাদম্বরী দেবীর টান, অন্যদিকে মেজ বৌঠান জ্ঞানদা নন্দিনীর প্রভাব। এই দুই প্রবল প্রভাবের মাঝখানে ক্রমশ ধ্বংস, লুপ্ত হয়ে গেছিল তোমার ছুটি, তোমার ছোট বউ। তুমি তো শুধু ছুটিই চেয়েছিলে। সেই ছুটি দিতে আমি কি খুব দেরি করেছিলাম ঠাকুর? আমার শরীর ক্রমশ মিলিয়ে যাচ্ছে বিছানা, যন্ত্রণায় কাতর আমি। আর তোমারই দেওয়া ওষুধে চলছে আমার চিকিৎসা, তোমারই দেওয়া হোমিওপ্যাথি ওষুধ। তুমি আমার ডাক্তার। তোমার সেই প্রেম আমি গ্রহণ করেছিলাম, কৃতজ্ঞ বোধ করেছিলাম আমার সেই শয্যার কাছে। তারপর একদিন রথিকে নিয়ে এলে আমার কাছে। তখন যে আমার জীব আর নড়ছে না, গোগানি ছাড়া সমস্ত শব্দ ত্যাগ করে গেছে আমার। রথির দিকে শুধু তাকিয়েই থাকলাম। আর একটু কথা এখনো আছে তোমার উদ্দেশ্যে। আমার শরীর যেটুকু অবশিষ্ট ছিল জ্বলছে চিতায়, শ্মশানে। কোথাও কি ছিলে তুমি? রথিকেও আসতে দাওনি, তার কোমল হৃদয় ব্যথা পাবে বলে। হয়তো এই কথাগুলোই তখন লিখছিলে তুমি। বেদনার দিক হতে কখন নীরবে গিয়ে অগ্নিশিখা নেভে থাকে যদি, তবে ক্ষমা করো আমার রবি ঠাকুর। আমার কাছে ক্ষমা চেয়ে লজ্জা দিও না আমার। একটিমাত্র চিঠিতে একটিমাত্র চুম্বন পাঠিয়েছিলে তুমি আমায়। তারপর সেই চুম্বনটিকে ছড়িয়ে দিয়েছিলে তোমার মুখর কলমের অনিশ্চিত আঁচড়ে। এরপরেও ক্ষমা চাও আমার রবীন্দ্রনাথ। আমরা বুঝতেই পারছেন, রবীন্দ্রনাথ বলতেন, আমরা আরম্ভ করি কিন্তু শেষ করি না। যাহা বিশ্বাস করি তাহা পালন করি না। ভুরি পরিমাণ বাক্য রচনা করি, তিল পরিমাণ আত্মত্যাগ করতে পারি না। আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি। আমাদের সময়ের তালে এগিয়ে চলতে হয়। আমরা পরবর্তী কবিতায় যাচ্ছি।
পরবর্তী কবিতা মানে এটি আমারই সম্পাদনা একটি লেখা উপন্যাস থেকে। প্রথম আলো, সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো যে অংশটুতে চৈতন্যলীলা নাটক দেখতে যাচ্ছেন রামকৃষ্ণ ঠাকুর, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং বিনোদিনীর সঙ্গে ইন্টারাকশন হচ্ছে, আমি সেই অংশটুকু সম্পাদনা করেছি। বাইরে থেকে গান টানও এর সঙ্গে ঢুকিয়েছি। পিডন স্ট্রিটে স্টার থিয়েটারে চৈতন্যলীলা নাটকে জয় জয়কার। শুধু কলকাতা নয়, গ্রাম গ্রামাঞ্চল থেকেও লোক ছুটে আসছে এই নাটক দেখার জন্য। 2 মাস ধরে চলছে এই নাটক। এই নাটকের গান এবং সংলাপ লোকের মুখে মুখে। হিন্দু সমাজ আবার কৃষ্ণপ্রেমী মাতোয়ারা। দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ ঠাকুরের ভক্তমণ্ডলীর মধ্যেও মাঝে মধ্যে এই নাটকের কথা ঘুরে ফিরে আসে। ভক্তদের মুখে শুনতে শুনতে রামকৃষ্ণ ঠাকুরেরও এই থিয়েটার দেখার স্বাদ হল। মহেন্দ্র মুখার্জি নামে এক ভক্তের ঘোড়ার গাড়িতে রামকৃষ্ণ ঠাকুর থিয়েটার দেখতে গেলেন। মহেন্দ্র মুখার্জি দ্রুত এগিয়ে এসে গিরিশকে জিজ্ঞাসা করলেন, আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন, ওনার জন্য কি টিকিট কাটতে হবে? গিরিশ গম্ভীরভাবে বললেন, ওনার টিকিট লাগবে না। দোতলায় একটি বক্সে রামকৃষ্ণকে বসালেন গিরিশ। রঙ্গালয়ের মধ্যে এমন লণ্ঠন বাতি, এত আলোকোজ্জ্বল স্থানে রামকৃষ্ণ আগে কখনো আসেননি। তিনি বালকের মতো উঁকি দিয়ে দেখতে দেখতে উচ্ছল হয়ে উঠলেন। মাথা নাড়তে নাড়তে বললেন, বাহ বাবা বাবা, এখানটা তো বেশ, এখানে এসে বেশ হলো গো। অনেক লোক একসঙ্গে হলে উদ্দীপিত হয়, আর তখন দেখি তিনি সব হয়েছেন গো, তিনি সব হয়েছেন। প্রথম বিনোদিনীকে দেখা গেল কিশোর নিমাই মিশে। যে বিনোদিনীকে এতদিন রঙ্গিনী নৃত্যগীত পটীয়সী হিসেবে সবাই চেনে, সেই বিনোদিনীর পরিচয়টা মুছে ফেলার জন্য সে রীতিমতন সাধনা করেছে। অভিনয়ের দিন সে সকালে গঙ্গা স্নান করে আর কারোর সঙ্গে দেখা করে না। সে এখন চৈতন্য ভাবে ভাবিতা, সারাদিন শ্রী গৌরাঙ্গের নাম উচ্চারণ করে। গিরিশের কাছে জেদ করে সে পুরুষের ভূমিকা নিয়েছে। শুধু রূপের চটক দিয়ে নয়, অভিনয় করা গুণে দর্শকের মন জয় করতে হবে। রামকৃষ্ণ সাগ্রহে দৃশ্যের পর দৃশ্য দেখছেন। এর মধ্যে তার 2-3 বার ভাব সমাধি হয়ে গেছে। তিনি অস্ফুট স্বরে বলছেন, আহা আহা। তার 2 চোখের কোণে অশ্রু ছলছল করছে। আবার শুরু হয়েছে অভিনয়। নিমাইয়ের এখন গৃহত্যাগ আসন্ন, তার এখন পাগল পাগল দশা। কৃষ্ণ নাম শুনলেই তার 2 চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে। সচী মাতা এসে পুত্রের এই দশা দেখে কান্নাকাটি করছেন। শ্রীবাস এসেছেন, এসে দেখেন নিমাই গেয়ে চলেছেন গান, আমি ভবে একা, দাও হে দেখা প্রাণ সখা, রাখো মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়। এই গান শুনে রামকৃষ্ণ আরো আন্দোলিত হয়ে উঠলেন। মাস্টারের দিকে তাকিয়ে বলতে গেলেন কিছু, কিন্তু গলাতেই তার স্বর বেরোচ্ছে না। আবেশে তার গলার স্বর বুঝে আসছে। রামকৃষ্ণের 2 চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ছে, তার গণ্ডদেশ নয়ন জলে ভাসছে। তিনি তা মোছারও চেষ্টা করছেন। এরপর তার সমাধি হল না বটে, কিন্তু এর পরের দৃশ্যে, নিমাইয়ের সঙ্গে গৌরাঙ্গের মিলন দৃশ্যে, গৌরাঙ্গ যখন সম্পূর্ণ ঈশ্বর আবিষ্ট হয়ে ঘোরের মধ্যে কথা বলছেন, শ্রীবাস সরোবজ দর্শন করে স্তব করছেন, তখন শ্রীরামকৃষ্ণ ও মানস নেত্রে ভগবানের মূর্তি দেখতে পেলেন। তিনি আর বাস্তবে থাকতে পারলেন না, চলে গেলেন ভাব জগতে। দোতলার অন্যান্য বক্স খালি হয়ে এলেও রামকৃষ্ণ বসে আছেন স্তব্ধ হয়ে, তার ঘোর কাটছে না। ভক্তরা তাকে ডাকতেও সাহস পাচ্ছে না। তিনি অস্ফুট স্বরে বলছেন, গৌরহরি গৌরহরি। একজন ভক্ত বলল, ঠাকুর এবারে যে বাড়ি যেতে হয়। রামকৃষ্ণ বললেন, শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ। তিনি উঠে দাঁড়িয়ে বললেন,
ওগো, তোমরা কে কোথায় আছো? আমাকে গৌরাঙ্গের কাছে নিয়ে চলো। তিনি এক সাংঘাতিক কাণ্ড করে ফেলেছেন। তিনি গৌরহরি বলতে বলতে ছুটে এসেছেন বিনোদিনীর কাছে। বিনোদিনী একটা টুলে বসেছিল, সে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণাম জানালো। সে অসুচি, পার্বণিতা, একজন সাধকের পা স্পর্শ করে তার প্রণামের অধিকার নেই। রামকৃষ্ণের দৃষ্টি তখন আচ্ছন্ন। তিনি কান্না মিশ্রিত গলায় শ্রী গৌরাঙ্গের নাম উচ্চারণ করে ঝাঁপিয়ে পড়লেন বিনোদিনীর পায়ে। উপস্থিত সবাই ভয়ে আর্তনাদ করে উঠল। রামকৃষ্ণের পার্শ্বদের আর সহ্য হলো না। যিনি পরম হংস, যিনি নিজের পিতামাতারও পাদস্পর্শ করেন না, তিনি এক চরিত্রহীনা নারীর পা ছুলেন। রামকৃষ্ণের ভক্তরা রামকৃষ্ণকে ধরে তারপরে ধমকের সুরে বলল, ঠাকুর এ কি করছেন? এতগুলি মানুষের হাতে স্পর্শে রামকৃষ্ণের বাহ্য জ্ঞান ফিরে এলো পুরোপুরি। তিনি দেখলেন তার সামনে যে দাঁড়িয়ে আছেন তিনি শ্রী চৈতন্য নন, একজন নারী। এখন তার মুখে রং মাখা, চুল খোলা, ভুরুতে মাখা কাজল খামে অল্প অল্প ডলে গেছে। পাপের ভয়ে বিনোদিনী কাঁদছে। কাঁদতে কাঁদতে বলল, ঠাকুর রক্ষা করুন, ঠাকুর রক্ষা করুন। আমি অসুচি ঠাকুর, সমাজ আমাকে ঘেন্না করে, আপনি আমাকে স্পর্শ করবেন না ঠাকুর, আপনি আপনার আশীর্বাদের যোগ্য নই ঠাকুর। রামকৃষ্ণ তার মুখ বিনোদিনীর কানের কাছে নিয়ে গিয়ে বললেন, বলো হরি গুরু, গুরু হরি। বিনোদিনীও 3 বার বলল, হরি গুরু, গুরু হরি। এরপর রামকৃষ্ণ তার মাথায় 2 হাত রেখে বললেন, তোমার চৈতন্য হোক মা, তোমার চৈতন্য হোক, তোমার চৈতন্য হোক। বিনোদিনী ব্যাকুল ভাবে কাঁদতে লাগলো, ঠাকুর আমার জন্য তোমার এত দয়া, আমার জন্য তোমার এত দয়া ঠাকুর। এরপর রামকৃষ্ণ প্রস্থানের জন্য ব্যস্ত হয়ে পড়লেন। একজন ভক্ত জিজ্ঞাসা করল, ঠাকুর আজকে নাটক কেমন দেখলেন? শ্রীরামকৃষ্ণ সম্পূর্ণ স্বাভাবিক গলায় হাসতে হাসতে বললেন, আসল নকল সব মিলেমিশে একাকার হয়ে গেল গো, সব একাকার হয়ে গেল। জয় মা, জয় মা, জয় মা। মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়। এতক্ষণ আপনারা শুনলেন গৌরী ভট্টাচার্যের কণ্ঠে একটা অসম্ভব সুন্দর নিবেদন এবং নিজে সম্পাদনা করা, অর্থাৎ গৌরীর শিক্ষা, রুচি, চিন্তা, চেতনা তাকে এগুলো ভাবতে সাহায্য করেছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের কাছে তো রামকৃষ্ণদেব এমনি পূজনীয়। তিনি তো বহু কথা আমাদের শিখিয়ে গেছেন, যা প্রকৃত মানে আমাদের যে তথাকথিত শিক্ষায় আসে না। সেখানে যিনি বলেছেন যে যত মত তত পথ, তার কাছে আমরা কি শিখলাম? যে যত রকম জাতি বা যা কিছুই থাক, সেখানেও মানে মূল বিষয়টা হচ্ছে ঈশ্বর। তো সুতরাং আবার মানুষের মধ্যে পাপ পুণ্য নিয়ে নানা রকম সংজ্ঞা মানুষ দিয়ে থাকে, কিন্তু এই পাপ পুণ্যের কোনো সংজ্ঞা হয় না, সেটা বুঝতে পারলেন আপনারা। আর সবচেয়ে যেটা বিষয়, মনের শুচিতা, অর্থাৎ যার মন পবিত্র তার কাছে আর অন্য কিছু প্রয়োজন হয় না। কাজে এই যে বিষয়গুলো কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষদের কাছেও শিক্ষণীয়, যে তিনি দেখিয়ে গেছেন, যে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন। এবং সবচেয়ে বড় প্রশ্ন, তিনি আমি যেমন বলেছি যত মত তত পথ, আর ঈশ্বরের প্রতি কি নিষ্ঠা, যেখানে একটি কথা উনি বারে বারেই বলেছেন যে মানুষ নিজের ইচ্ছায় একটা গাছের পাতাও নাড়তে পারে না, কিন্তু সত্যিকারের যারা ঈশ্বর বিশ্বাসী তারা কিন্তু কখনো ধর্ম ধর্ম করে চেঁচান না। রবীন্দ্রনাথ নিজে বলেছেন, ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে। সুতরাং
এই ভাবনা মাথায় রেখেই আমরা আজকের ভাবনা শেষ করব। সেই সঙ্গে গৌরী ভট্টাচার্যকে আবার একবার আমাদের আজকের ভাবনায় আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম এবং গৌরী ভট্টাচার্যকে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।